জেপিজি ফাইল তো ওপেন হবে না, পিডিএফ করে থাকা লাগবে ডিরেক্ট। ও আমি আবার এই যে আপনার ইয়ার যা গুগলে যা পিডিএফ করলাম এই না জন্য মনে হয় হলো না স্যার। হবে না, হবে না, জেপিজি ফাইল হবে না। ও তাহলে ওটা নিয়ে ওটা সরাসরি পিডিএফ ফাইল লাগবে স্যার। হ্যাঁ, ওটা কি সরাসরি ওই মির পিডিএফ দাবাই তো রাখতে হবে। দিছে স্যার, ওটা কি আপনার কাছে পিডিএফ ফাইল আছে স্যার? থাকলে আমাকে একটু দিন। ওটা তো ওই কি যেন ওই ওই কামরুজ্জামান বাড়িতে চাই, ওটা নাই, কোথায় আছে জানি না। আচ্ছা স্যার আমি বাইরে থেকে নেব। মানে ডিরেক্টলি যদি পিডিএফ করা থাকে তাহলে পিডিএফটা তুমি ক্যাড ওপেন করতে পারবা, কিন্তু জেপিজি যদি থাকে। হ্যাঁ স্যার আমি দেখলাম, আমি একটা ড্রয়িং করছি ওটা পিডিএফ সরাসরি ওপেন হয়েছে, কিন্তু হ্যাঁ, জেপিজি তো হচ্ছে। জেপিজি হয় না অবশ্য। আচ্ছা ভাই, আমি যতটুকু করছি আপনাদের কানেক্ট করে আমি দেখাইতেছি, আমরা চালাতে থাকি ক্লাস। মানে এখন আমি মোবাইলে কানেক্ট করছি তো ল্যাপটপে কানেক্ট করতেছি। না, আমি যতটুকু করছি আমি তো অনেক গ্যাপ দিছি, এতটুকু তো আপনাদের করা দরকার না। আচ্ছা ওকে, তাইলে আমি হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ দেখি কতটুকু করছি, কারণ আপনারা যদি নাই বোঝেন তাইলে তো আমার বোঝানোটা আসলে না ব্যর্থ। স্যার এটা আমি বুঝি। আর রেকর্ড দিছি রে আমি। এখন মনে হয় ভাই সামনে আমার এই প্রজেক্ট এখানে শেষ, সামনে কোথায় পাঠায়, ওখানের আবহাওয়া কেমন, ওখানে রুমমেট কীরকম, কারণ চিনি না তো, এখানে তো অ্যাডজাস্ট হয়ে গেছি 8 মাস ধরে। আর নতুন প্রজেক্টে পাঠাই, এটা হলো সাভারে, এখন ওখানে রুমমেটরা কীরকম কি হয় তো রেকর্ডই মনে হয় দেওয়া লাগবে, বুঝছেন। সাভার ভালো, সাভারের নেট কারেন্ট ভালো থাকে। ভালো থাকলে তো সেনাবাহিনীর ইয়ে আছে তো স্যার। সাভার ওই হ্যাঁ হ্যাঁ ব্যাটের নাম শুনছো, ব্যাট বিএটি, হ্যাঁ 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 স্যার নাম শুনছি। সব ধরনের সিগারেট, যদিও সিগারেট খাই না, ওখানে সব সিগারেট বানায় নেভি বুঝছি স্যার, সারা। চিনি স্যার নাম শুনছি। ওকে, আচ্ছা আমি শেয়ার দিচ্ছি। ওই ফ্যাক্টরিতে যাইতে হবে অ্যাজ বিল্ড করতে, বুঝছো। আচ্ছা, এখান থেকে কতটুকু করছি। ওকে, প্রিভিয়াস ক্লাসে আমরা কিন্তু এগুলো আমি না দেখাইলেও পারতাম, আমি কিন্তু লেআউটটাও দেখাই দিচ্ছি। এটা করছো হ্যাঁ হ্যাঁ। সালাম না ভাই, এটা স্যার এটা করা করছেন? না, এটা বাদ আছে। এই যে আমি না না ভাই, তাইলে ভাই কি করলেন এটা কোন? এখনো করা। আপনি তো অনেক পিছিয়ে যাবেন, আমি সামনে গেলে তো আপনি খালি পিছাইতেই থাকবেন। তো এই জিনিসটা এইটা হলো আপনার কোর্সের মেইন ফোকাসটা হলো এই লেআউটটা কীভাবে দেবেন, অ্যাজ পার সাইডে কীরকম আপনার মাপ দিতে হবে না। মাপ না জি দিলে স্যার। আপনি এইটা কীভাবে বসাইবেন। তা আমাদের তো ডেমো প্রজেক্ট আমরা জানি না, আমি আইডিয়া করে মনে করছি যে এরকম আছে, তখন আমি এইরকম লেআউটটা দিয়ে দিলাম যে এরকম এখন সাইডে যাই, এরকম বাউন্ডারি থেকে যে এইটা এত দূরে আছে, এইটা এত দূরে আছে, এইটা এত দূরে আছে, এগুলো তো আমাদের জানতে হবে। এই যে এগুলো দিলাম জি কষ্ট করে, তারপর এলিভেশনও একটা দেখাইলাম, তা আপনি এইটাই করেন না, আপনি তো এলিভেশনের দ্বারেই যান নাই। এখন যদি আমি আবার সামনে যাই কোন, এখন উল্টো স্যার কোশ্চেন তো আমার করা উচিত আপনাদের কাছে। এখানে একটা ভুল স্যার হয়েছে, বলেন। আজকে আজকে কিছু ইয়া করেন না স্যার, এটা আমরা আরো শেষ করি, কারণ আমার কালকে শেষ হয়ে যাবে স্যার। আচ্ছা, আমরা এটা এখানে পিছিয়ে আছি স্যার, এখানে এটা কিছু ভুল আছে, সেটা হলো এখান থেকে প্যারাপেট ওয়াল, এটা আমাদের হইলো যাই স্টেয়ার টপ। স্টেয়ার টপ কোথায়, এই যে এখান থেকে চাও স্টেয়ার টপ, আর হলো লিফট মেশিন রুম উপরে থাকে, জানো। লিফট উইটে কিন্তু জি মেশিন রুম স্যার। থাকে, হ্যাঁ জানো। জি স্যার। তাই লিফট মেশিন রুমের লগে আমরা লিফট মেশিন আর হলো যাই স্টেয়ার, এটা একই বরাবর রাখছি, যে আমরা চাইতেছি যে এক সেলাপ দিয়ে আমরা কাজটারে সারবো, বুঝছো। এই এটা এক স্ল্যাবই করে ম্যাক্সিমাম। এক্সেলাব নিচেও করে, এটা আসলে মিনিমাম মনে করো স্টেয়ার টপের চাইতে লিফট মেশিন অত লাগে না। লিফট মেশিন উপরে কত 3 ফিট 4 ফিট হইলেই হয়, কিন্তু আমি দিয়ে দিছি টোটালটাই দিয়ে দিছি, কারণ এত ভেজাল নিয়ে লাভ নাই, বুঝছো। ওকে, তো জি আমরা স্যার। এইটার একই লিফট মেশিন রুম আর স্টেয়ার টপ একই এসে রাখলাম। আর এখানে তাইলে এটা তো আমার ছাদ, রাইট। এই সালাম ভাই জি বুঝতেছেন স্যার। আপনি, এই যে এখান হ্যাঁ হ্যাঁ থেকে আমরা এটা আমার বুঝতেছি। ছাদ, তাহলে এই ছাদ থেকে আমার কি আসবে এখানে প্যারাপেট ওয়াল। তা আমি এখান থেকে, আমি ওই দিন অসুস্থ নিয়ে দুইটা, আমি অফিসেও যাইনি, আমার গা কাঁপতেছিল, তবু আমি দুইটা ভিডিও বানাই দিছি আপনাদের, কিন্তু আপনারা দেখেন নাই। তাহলে ভাই এই দোষটা কি আমার কোন? অফসেট এখানে 900, মানে অসুস্থ শরীর নিয়ে আমি আপনাদের জন্য করলাম, যাতে আপনারা অভিমান না করেন, তারপরও আপনারা কাজটা করলেন না।
এটা আসলে ভাই স্যার করবো স্যার, আর একটা দিন সময় দেন স্যার আমাদের। ওকে, তাইলে এটাকে আমি এখানে দিলাম। ওকে, তাহলে এটা আমাদের প্যারাপেট ওয়াল, এটাও প্যারাপেট ওয়াল, আর এটা হলো আমাদের স্টেয়ার আর হলো লিফট মেশিন রুম। আর এই যে ডোর হইলো এইটা, এই ডোরটা জি স্যার। যেহেতু আমি এদিক দিয়ে দেখতেছি, আমি এই এলিভেশনটা করছি, বুঝছো? আর এই জি এলিভেশনে স্যার। কি দেখা যাচ্ছে, এই যে দুইটা ওয়াশরুমের, এই যে দুইটা, এগুলো সব বুঝাই দিছি ভিডিওতে, বুঝছো? তবু না বুঝলে জি স্যার। বুঝো। আর এই উইন্ডোগুলো কিন্তু অটোক্যাডেই দেওয়া আছে, সেটাও সেইতেই আমি তোমাদের দেখাই দিচ্ছি। সেটা কিবোর্ড থেকে আসলে অন্ধকার, আমার আবার ল্যাপটপে বাটনগুলো জ্বলে না। 25863, ওকে রাখ, আমি একটু বুঝাই দিচ্ছি। আচ্ছা, এই যে কিবোর্ড থেকে Ctrl 3 দাও, Ctrl 3 দিলে এই যে এখান থেকে এই যে উইন্ডো, বাই ডিফল্ট উইন্ডো দেওয়া আছে, দেখছো? এই যে জি স্যার। এই যে উইন্ডো দেওয়া আছে, এখান থেকেও তুমি পারবো অথবা নিজেও বানাইতে পারবো, তা আমি এখান থেকেই দিয়ে দিছি, বুঝছো? তাই এইগুলো তো তোমাদের আসলে করতে হবে, ঠিক না? এই যে ডোর উইন্ডো শিডিউল করছো? হ্যাঁ এটা করছি স্যার আমি। শালম ভাই করছেন? আপনি যে রেকর্ড 3টা ভিডিও দিয়েছেন তার একটা শুধু সাকসেস করছে, আর 2টা রয়েছে। কি কি? মানে রেকর্ড ভিডিও আপনি 3টা দিয়েছেন না টোটাল? হ্যাঁ, তাইলে ভাই কোন আপনি আজকে যে ভয়েস আজকে দিলেন না কালকে দিলেন, ভয়েস দিলেন নিজে কাজ না কইরা, এগুলা সব কিন্তু আমি সাজাইছি। এই যে এই দেখেন, এই সব কিন্তু আমি পেজ সেটআপও কইরা রাখছি। এই যে এগুলা সুন্দরভাবে প্রেজেন্টেশন লাগে, এখানে লেখা আছে মাস্টার লেআউট প্ল্যান সব, এগুলো সব কিন্তু আমি প্রেজেন্টেশন ওকে করে রাখছি যে আমাদের কাজ একেবারে ওকে। এই যে দেখছেন এইটা স্কেল কিভাবে করলাম, এগুলো সব দেখানো শেষ আমার। আর আপনারা যদি এখনো কন যে ভাই আমি তো আজকে দেখবো যে আপনাদের রেকর্ডে কি সমস্যা, আমি তো ভয়েসও দেখাইছি। এই যে প্রেজেন্টেশন ওকে কিনা দেখছেন, সব ওকে করে রাখছি, কিন্তু আপনারা স্যার এটা আমাদের একটা দিন সময় দেন স্যার। এই যে সব আমি কইরে রাখছি, কিন্তু সময় দিলে স্যার। স্যার আর এই দুদিন হচ্ছে গরম, একটু কারেন্টে থাকে না স্যার, এই যে অফিস করে আমি আসার কিন্তু মুডই থাকে না স্যার, বুঝছেন? এই এলিভেশনটাও কিন্তু স্কেল করে দিছি, দেখছেন? একবারে এসপার স্কেল জি স্যার। কইরে একবার সুন্দরভাবে। এই যে এখন এগুলো তবে আপনাদের করতে হবে, রাইট? এই যে আচ্ছা স্যার আমাকে তাহলে একটা দিন সময় দেন, আমাকে হয়ে যাবে স্যার। শালম ভাই কালকে পারবেন সব করতে? কালকে দেখি না আজকে আমি আর একটা দিন সময় বেশি দেন স্যার। নয়তো দিন ভাই সময় আপনারা বেশি দেন। পিছনে পড়ে না, আমি সামনে যাই, আপনি যদি বলেন সামনে যাইতে পারি, অসুবিধা নাই। কিন্তু না স্যার না। না, শালম ভাই যেটা বলবো ওইটা, তুমি থামো। আপনি আপনি আমার ভয়েস যখন মাইন্ড করছেন, যার না কারণে না 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 মাইন্ড করি নাই। আমি তো জানি যে আপনি কাজ কইরে ওকে বইসে আছেন ভাই, কিন্তু আপনি যে এই যে আপনাকে এই যে মামুনুর রশিদ ভাই আছে, আপনাকে আমি একটা কথা বলি, একটু কথাটা শুনেন। সেটা হচ্ছে কি, আচ্ছা আজকে ধরেন যে ক্লাস যে পর্যন্ত দেখাইলেন এই পর্যন্তই থাক, কিন্তু আজকের কিছু কথা বলি যে ভয়েস গুলো আমি দিছি। এটা হচ্ছে কি যে এই ক্লাসটা করার আগে মানে পূর্ব মুহূর্তে যেরকম মনের ভিতরে একটা না না ভাই, ফিলিংস কাজ করছে, এটা আপনার আপনার এই ধরে রাখতে হবে ভাই, কারণ আমি তো শোনেন মাঝখানে একটু গ্যাপ হয়েছে, এটা আমারও মিসম্যাচ ছিল, আপনাদেরও ছিল, কিন্তু আপনাদের উচিতটা বুঝছেন। আমি যদি আপনাদের কোর্স করতাম, আমি যে কাজটা দেখাইছি ওই কাজটা করে আপনারা ফোর্স করতাম যে ভাই আপনি দেখান না, কারণ আমার কাজ শেষ। কারণ আপনারা যদি বলেন আমি দেখাই দিই, আমার তো কোনো প্রবলেম নাই ভাই, আমি একদিনে শেষ করে দিতে পারবো। না না না, আমি শোনেন, আমি ব্যাপারটা বলি, আমি অটোক্যাডে বেসিকটা আপনাদের যেভাবে দেখাইছি, মানে আমি একেবারে নিজের মতো করে দেখাইছি, এবং আশা করি আপনারা অনেক কিছু বুঝছেন, ঠিক কি না? জি স্যার। হ্যাঁ বুঝতে পারছি অনেক। এই যে পেজ সেটআপ এগুলা সব আমি হাতে ধরে 3টা পেপার সাইজ ক্রিয়েট করে দেখাইছি, যাতে আপনারা পরবর্তীতে সেই পেপারেই দেও। এবং পেপার সাইজ আমাদের কিন্তু ছোট ছিল, আমরাও কিন্তু বড় পেপার সাইজ নিছি, এগুলো সব কনসেপ্ট আমি বুঝাই দিছি। এখন আমার তো কাজ ওকে, এখন আমার প্রেজেন্টেশন ওকে, এখন আমি কইরে যাব ধাপ। আমার আর 3টা এলিভেশন লাগবে, 2টা সেকশন কাটবো, বা একটা সেকশন কাটলে আমার আর্কিটেকচার শেষ।
তারপর আমি স্ট্রাকচার চলে যাব। আমাদের কাজ কিন্তু মেন গুছ হয়ে গেছে, আর 3D তো আমরা এটা দেখে জি স্যার। রাইট। তা আমাদের কাজ কিন্তু জি স্যার। কিন্তু এখন আপনারা যদি বলেন যে না আমরা করলে করলাম, না করলে না করলাম, আপনি করেন, এরকম আমার একটা দেশি লোক ছিল বরিশালে, ওর নামটা ভুলে গেছি। পরে 4-5টা ক্লাস দেখানোর পর বুঝছো, হ্যাঁ, জি স্যার। কয় আমি করি বা না করি আপনার কোনো দরকার আছে? আপনার কাজ আপনি দেখেন, বুঝছেন? পরে আমি এটা এটা আমার রং কথা, এটা তো হ্যাঁ, যুক্তিগত না। পরে আমি ওরে একেবারে বাতি দিয়ে দিলাম, কই তোর আর তোমার আর আমি করাবোই না। আমি ভাই আমি তো এগুলো স্যার। পারি, আমি তো পারি, আমার তো মানে নেশা বা পেশাটা হলো যে আপনারা কিছু শিখেন আমার দ্বারা। এই যে আপনি সিঙ্গাপুর থেকে, এই মামুনুর রশিদ ঢাকা থেকে, আপনাদের তো আমি জীবনেও দেখি নাই, চিনিও না। আপনারা হয়তো বা কাজের খাতিরে আল্লাহ মিলাই দিয়েছে, কথাবার্তা এরকম চলতেছে। এখন কাজটা তো আপনাদের করতে হবে, বলো। আমি আমি বলতেছি কি, যেহেতু সবাই চাকরি বাকরি করে স্যার, তাহলে আমাদের কালকের দিন না আরেকটা দিন সময় বেশি দেন, আমরা 2 দিনের মধ্যে আপনি কি এই পর্যন্ত করে আপনি সাবমিট করবো, তারপর আপনি ক্লাস সামনে গেবেন। আচ্ছা ওকে, আমার কথা ওটা না, তোমরা এখন আমার কথা হলো, আমারে হয়তো বা দুই একদিন পর আমার হয়তো বা এখান থেকে আমার সাভার যাইতে হবে, বুঝছো? তা আমাদের তো জি স্যার। কোম্পানি বড় কোম্পানি, ওখানের ইঞ্জিনিয়ারদের সাথে তো আর আমার আন্ডারস্ট্যান্ডিং নাই। এখানে যেরকম আমি একবার ফ্রি, বুঝছো, ওখানে থাকা জি টাকারও স্যার। কোনো নাই। তাই যদি আমি লাইভ নিতে পারি আলহামদুলিল্লাহ নিব, নয়তো রেকর্ড দিব। তোমরা এই রেকর্ড দেখো, যে ঝামেলাটা ওইটা আমার নোট করে পাঠাবা যে এইটা আমি বুঝি নাই, বুঝছো? আশা ঠিক করি আছে স্যার। আমি যে জায়গায় যাই সব পরিবেশ ঠিক হয়, দেখি তারপরও ইনশাল্লাহ ঠিক আছে। ওকে স্যার। ওকে ওকে। সালাম ভাই, তাইলে এই রেকর্ড দুইটা ইনশাল্লাহ দেখবেন, কি কি সমস্যা এটা আপনি জানাইন আমার, ঠিক আছে? আচ্ছা স্যার, নোট করে আপনি আচ্ছা। জানাবেন, এই কয়টা আগে ক্লিয়ার করে কালকে স্যার। তো হ্যাঁ কালকে তো আমি বললাম না যে 1 ঘন্টায় আমি ওই হ্যাঁ, অর্ধেক মনোযোগ দিয়ে দেখ কয়রে। অর্ধেক আর লিখে হলো ফেলেন। এই গ্রিড লাইন কিন্তু আমি ব্লকে নিয়ে গেছি, তা আপনারা ব্লকে পরে কিন্তু আমি ব্লকে নিলাম কেন এবং ব্লকে নেওয়ার সুবিধা কি, এগুলো সব কিন্তু আমি বুঝাই দিছি ভিডিও রেকর্ডে। এই যে এগুলো সব ওকে সব কিন্তু আমি একেবারে এভরিথিং কইরে দিছি, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, তাইলে এইখানে শেষ করি। মামুনুর রশিদ একটু ভয়েস মানে একটু লিখে দাও যে যতটুকু করানো হয়েছে অতটুকু সবাই সাবমিট করতে হবে, আর শেষ করে তারপরে। 2 দিনের ভিতর শেষ করতে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে ওকে। ঠিক আছে, তাইলে ওকে স্যার। ভালো থাকেন তাইলে।